রাধে রাধে ভক্তি পরিবার চ্যানেলে আপনাদের সাদর আমন্ত্রণ। আজকে শুনবো একজন ফল বিক্রেতা মহিলার সঙ্গে ভগবান কী লীলা করেছেন এবং কেনই বা করেছেন। তো চলুন শুরু করা যাক। বাল্যকালে একদিন শ্রীকৃষ্ণ তার সখাদের সাথে খেলছিলেন। সেই সময় প্রভুর খিদে পেল। মাখন চুরি খেত বলে মা যশোদা তার মাখনগুলোকে একটি ঘরে তালাবদ্ধ করে রেখেছিলেন। ঠিক সেই সময় এক দরিদ্র ফল বিক্রেতা এলেন ফল বিক্রি করতে। ভগবান শ্রীকৃষ্ণ ফল বিক্রেতাকে দেখে ফল বিক্রেতাকে ডাক দিলেন, আমাকে কিছু ফল দিয়ে যাও। তখন ফল বিক্রেতা বললেন, বাবা, আমি আর আমার ছেলে মেয়েরা 3 দিন কিছু খাইনি, অনাহারে আছি। এই ফলগুলো বেচে তাদের জন্য কিছু কিনে নিয়ে যাব। তুমি যদি আমাকে কিছু অর্থ কিংবা অন্ন দাও, তাহলে আমি এই ফলগুলো সব দিয়ে দেবো তোমাকে। লীলাধারী প্রভু ঘরে ছুটলেন অন্ন আনতে। লীলাধারী প্রভুর এই লীলা মহান। সবার কর্মফলদাতা আজ নিজেই ফল চান। এমন সময় অঞ্জলিতে অন্ন নিয়ে শ্রী ভগবান বারবার ফল বিক্রেতার কাছে যান। কিন্তু একই অগাধ লীলাধারী লীলাধারা। হাতে যার ব্রহ্মাণ্ড থাকে, তার হাতে অন্ন শূন্য হয়ে যায়। তখন প্রভু ক্রুদ্ধ হয়ে শুরু করলেন ক্রন্দন। সেই ক্রন্দন ধ্বনিতে বিচলিত হলো সমস্ত সৃষ্টিবাসীর মন। তখনই নারী বলল, হে নন্দলাল, আমিও তো মা, তোমার এই ক্রন্দন আমি দেখতে পারবো না। এদিকে সব ফল দান করে রিক্ত ঝুড়ি নিয়ে ঘরে ফিরে আসেন সেই ফল বিক্রেতা মহিলা। মাকে ফিরতে দেখে তার ছেলেরা দৌড়ে মায়ের কাছে যায়, তার কাছে খাদ্য চায়। কিন্তু এই ফল বিক্রেতা তো সব ফল কৃষ্ণকে দিয়ে দিয়েছে, তার কাছে অর্থ অথবা খাদ্য কিছুই নেই। তাই সে তার পুত্রদের আজও অনাহারে থাকতে বলে। তখন একটা ছেলে সেই ঝুড়ির দিকে এগিয়ে যায়, ভাবে যদি ফল পায়। কিন্তু গিয়ে দেখে, কি এই ঝুড়িতে তো স্বর্ণালঙ্কারে ভর্তি। ফল বিক্রেতা এই লীলা দেখে বুঝতে পারলেন কৃষ্ণ সাধারণ নয়, তিনি একজন মহান, তার অপরিসীম শক্তি। তাই বলি, জয় জয় শ্রী রাধে। প্রভু, তোমার লীলা বোঝা বড় দায় মাত্র অসহায়ের সাথে। এই হলো আজকের কথা। ভালো লাগলে চ্যানেলটির সাথে থাকুন এবং প্রত্যেক সনাতনী চ্যানেলের সঙ্গে থাকুন। ধর্মকে এগিয়ে নিয়ে যেতে আমাদেরকেই হবে। প্রভু আমাদেরকে এই কর্ম দিয়েছেন। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম।